বন্ধুরা আমার, আজকে একটি বিষয় আমাদের সবাইকে ভাবিয়েছে। হঠাৎ যুদ্ধের যে পার্শ্ববর্তী দেশ আমাদের এখানে আক্রমণ করতে পারে, যুদ্ধ হতে পারে, এটা কি কোনো পাতানো কোনো বিষয় হচ্ছে কিনা এই নিয়ে মানুষকে ভাবিয়ে তুলছে। এখন এই কথা কেন? হ্যাঁ, আমাদের অনেক অমীমাংসিত বিষয় আছে, আমাদের পানি নিয়ে আছে, আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আছে, নানা কিছু নিয়ে অমীমাংসিত বিষয় থাকতে পারে। সেটা আলাপ আলোচনার ভিত্তিতে আমরা আমাদের যে কূটনৈতিক যে যুদ্ধ, কূটনৈতিক যে তৎপরতা, সেই তৎপরতার মধ্যে দিয়ে আমরা আমাদের স্বার্থকে অক্ষুণ্ণ রাখব। কিন্তু এখানে এই প্রশ্ন তোলা হচ্ছে কেন, এখানে আক্রমণ করার কথা বলা হচ্ছে কেন, এটাও কিন্তু মানুষকে ভাবিয়ে তুলছে। এই কথাগুলো এটা কোনো পরিকল্পিত কোনো বিষয় হচ্ছে কিনা। আজকে আমরা একটা ফ্যাসিবাদের পতন দেখেছি, আবার নতুনভাবে মাটির ভেতর থেকে, পাতাল থেকে আবার অন্য কোনো ফ্যাসিবাদের মাথাচাড়া দেওয়া প্রচেষ্টা হচ্ছে কিনা বা কাজ চলছে কিনা, সেটা আজকে মানুষের কাছে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কারণ কিছু কিছু কর্মকাণ্ড সব ভাবিয়ে তুলছে যে হঠাৎ করে এখন এই কথা বলা হলো কেন। বাংলাদেশ সবসময় শান্তি চায়, বাংলাদেশ সবসময় শান্তি এবং সহাবস্থানের মধ্য দিয়ে কাজ করতে চায়। কিন্তু আমরা 18 কোটি দেশের মানুষ, আমাদের উপরে কেউ চোখ রাঙাবে বা অন্য কোনো উদ্দেশ্য থাকবে বাংলাদেশকে নিয়ে, 18 কোটি দেশের মানুষ তারা কি বসে থাকবে? তারা কি আঙ্গুল চুষবে? নিশ্চয়ই চুষবে। সেই প্রতিরোধের ক্ষমতা, সেই দেশপ্রেমিক জাতীয়তাবাদী অংশ এদেশের প্রত্যেকটি মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই একযোগে যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিহত করার অঙ্গীকার প্রতি মানুষের মধ্যেই আছে। কিন্তু নতুন করে আক্রমণ যদি করে পার্শ্ববর্তী দেশ, যুদ্ধ হতে পারে, এই কথাগুলো এই মুহূর্তে বলা, এটা আমি মনে করি এটা একটা বড় ধরনের কোনো গেম প্ল্যান কিনা, এটা আজ সাধারণ মানুষের কাছে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। সুতরাং আমাদের সব নিয়ে আমাদের ভাবতে হবে, সতর্ক থাকতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে। কোনো মাস্টার প্ল্যান, কোনো এজেন্ডা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই বাংলাদেশে বাস্তবায়িত হবে না, যেখানে ফ্যাসিবাদের উত্থান হতে পারে, যেখানে আবারও গণতন্ত্র বিনাশের নানা উদ্যোগ থাকতে পারে, যেখানে নির্বিচারে শিশু, কিশোর, তরুণ, শ্রমিক, নারী, পুরুষকে নির্বিচারে হত্যার আবার নতুন কোনো খেলা শুরু করতে না পারে কোনো ফ্যাসিবাদী চক্র। তাই আমি বলবো যে আমাদেরকে অত্যন্ত ধীর এবং সহিষ্ণুতা সহকারে আমাদের যে কোনো উস্কানিকে আমাদের মোকাবেলা করতে হবে এবং উস্কানির মুখে আমরা আমাদের সহিষ্ণুতা আমরা বজায় রাখব। তো সেই ক্ষেত্রে আমি অন্তর্বর্তীকালীন সরকারকেও বলবো যে আপনারা একটি নিরপেক্ষ সরকারের দায়িত্ব আপনারা পালন করবেন, এটাই প্রত্যাশা সবার। এবং এই কারণেই প্রত্যেকটি রাজনৈতিক দল আপনাদেরকে সমর্থন করেছে ফ্যাসিবাদের পতনের পর। তো সেই জায়গাটা, সেই বৈশিষ্ট্য যাতে কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, এটা তো আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। আমাদের এখনো পর্যন্ত আস্থা, বিশ্বাস আপনাদের মধ্যে রয়েছে। আপনাদের একজন উপদেষ্টা বলে বসলো প্রশাসনে কাড়াকাড়ি করে বিএনপি আর জামাত সব প্রশাসনের লোক নিয়েছে। আমরা প্রশাসনে সেই ব্যক্তিদেরকেই আমরা দেখতে চাই যার মধ্যে নিরপেক্ষতা আছে। ছাত্র জীবনে যে কেউ রাজনৈতিক দল, ছাত্র সংগঠন করতে পারে, কিন্তু সে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে রাষ্ট্রের কর্মকর্তা হিসেবে নিয়োগ পাচ্ছে এবং জনগণের সেবক সে হবে। জনগণের সেবকের তো কোনো রাজনৈতিক রং থাকতে পারে না। তো আপনারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, উপদেষ্টা মন্ত্রীর পদমর্যাদা। তো আপনারা এই কাড়াকাড়ি যখন দেখলেন, তো আপনারা কি ব্যবস্থা নিলেন? আপনার হাতে একটা ভুল হয়েছে, সেটা হলো যে বিএনপি যখনই ক্ষমতায় এসছে, বিশেষ করে বিসিএস পরীক্ষা
এই সমস্ত পরীক্ষায় কোনো ধরনের কারচুপির, কোনো ধরনের দলীয়করণের কোনো অভিযোগ বিএনপি সরকারের বিরুদ্ধে ছিল 2001 থেকে 2006, 91 থেকে 96 এবং শহীদ জিয়াউর রহমানের আমলে। বরং আমরা 72 থেকে 75-এ যে বলতো বিসিএসকে বলতো বিটিএস, বাংলাদেশ সত্য ফাইল সার্ভিস, এই যে প্রশাসনের মধ্যে দলীয়করণ করা, এটা হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের লক্ষ্য। সেইখান থেকে আস্তে আস্তে রাষ্ট্রকে একটা সুশৃঙ্খল আর্টিকুলেট রাষ্ট্রে পরিণত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং সেই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার 2 টার্মে 2 মেয়াদে তিনি সেই অক্ষুণ্ণতা, সেই নিরপেক্ষতা প্রশাসনের বজায় রেখেছিলেন।